হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো যে 24 মানিবিডি ব্রাউজারের ভিতর যে নতুন 6টা ওয়েবসাইটের বট আর কি অ্যাড করা হয়েছে, এই 6টা বট আপনারা কীভাবে সেট আপ করবেন। তো এ টু জেড কিন্তু দেখানো হবে যে কীভাবে এই বটগুলো আপনারা সেট আপ করবেন এবং এই যে ব্রাউজারের ভিতর নতুন কিছু আর কি ফিচার্স অ্যাড করা হয়েছে সেগুলোর কাজ কী এবং কীভাবে এগুলো ইউজ করতে হবে, এই ভিডিওতে কিন্তু এ টু জেড দেখানো হবে। তো আপনারা যারা এই যে ব্রাউজারটা ইউজ করেন অথবা যারা ব্রাউজার ইউজ করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই আমি আপনার দেখাবো যে আপনারা কীভাবে এই অ্যাপসটা ইনস্টল করবেন, তারপর কীভাবে লাইসেন্স কি কোথা থেকে পাবেন, এ টু জেড কিন্তু দেখাতে চাইছি, তাই প্রথম থেকেই দেখাবো। তো আপনারা প্রথমে এই অ্যাপটা ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজারে এসে গুগলে সার্চ দিবেন 24 মানিবিডি লিখে, অর্থাৎ আমার যে আর একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের নাম লিখে, অথবা 24 মানিবিডি টপ লিখলেও হবে, এটা ওয়েবসাইটের নাম। আপনার 24 মানিবিডি লিখে সার্চ দিলে যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে 24 মানিবিডি টপ, এই সাইটটার ভিতরে আপনার ঢুকে যাবেন। তো দেখেন একদম আমি ঢুকলে যে এরকম একটা ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। সামনের পর দেখতে পাচ্ছেন নতুন করে ডিজাইন করা হয়েছে। এই যেখানে আর কি আপনারা ডেস্কটপ মোড করলে আর একটু ভালো দেখতে পারবেন এই যে এখানে, এবং এখানে কিন্তু বিভিন্ন টিউটোরিয়ালের ভিডিও আর কি অ্যাড করে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন নিচেই আসলে যে এখানে 24 মানিবিডি ব্রাউজার, যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলের অপশন আছে, এখানে ক্লিক দিলে ইনস্টল হয়ে যাবে। এই প্রথম থেকেই দেখাচ্ছি, যারা নতুন তাদের আর কি সুবিধা হবে, আর যারা পারেন তারা হচ্ছে স্কিপ করে যেতে পারেন এটুক। তো আমি প্রথমে কি করব, এই যে ব্রাউজার আগে যেটা আছে আমার ইনস্টল করা, এটা আমি আনইনস্টল করে দেবো এবং প্রথম থেকে দেখাবো লাইসেন্স কি কেনার অপশন থেকে। তার কারণ হচ্ছে ওয়েবসাইটের আর কি ডিজাইন চেঞ্জ করা হয়েছে, আপনারা অনেকে না বুঝতে পারেন, এই জন্য প্রথম থেকেই দেখাবো আর কি। তো আমার আর একটা কিন্তু অ্যাপস কিছুদিনের ভিতরে চলে আসলো, সেটা হচ্ছে আপনারা ম্যাক প্রোদের অ্যাপস দেখছেন, সেম ওই রকমই অ্যাপস আসবে এবং এটাই হচ্ছে আপনারা দেখেন আমি অ্যাপসটার ভিতরে ঢুকে দেখাই, এটা কয়েকদিনের ভিতর চলে আসবে হয়তো। তো এখানে এই অ্যাপসটার ভিতরে আপনারা যে কোনো অটোমেশন করতে পারবেন, এখানে জাস্ট আপনার নর্মাল ভাষায় লিখে দিবেন, যা লিখে দিবেন সেইভাবেই কাজ করবে এই বটটা, ঠিক আছে? কোনো প্রকার ম্যাক্রো বানানো লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট এখানে লিখে দিলেই সব চলে আসবে। কিছুদিনের ভিতরে আমি পাবলিশ করে দেবো এই অ্যাপসটা, এটা বানানোর কাজ চলতেছে আর কি। তা এই এই যে ওয়েবসাইটে চলে আসলাম। তো এখানে প্রথমে যে আমি দেখেন যে ইনস্টল করে নিচ্ছি 24 মানিবিডি ব্রাউজার, দেখেন ডাউনলোড হচ্ছে 15-16 এমবির একটা অ্যাপস, দেখেন চলে আসলো। দেখেন ইনস্টল হয়ে গেল। আপনার ইনস্টলের আগে যে গুগল প্লে স্টোরের ভিতর ঢুকে এখানে এখানে ঢুকবেন, ঢুকে এখান থেকে যে প্লে প্রোটেক্ট, এই যে এখানে এসে এই বাটনে ক্লিক দিবেন, এই আপনি মার্ক করে দেখায় আপনাদের, এই বাটনটায় ক্লিক দিবেন, এই যে এই বাটনটায় ক্লিক দিবেন, দেখেন এই যে ক্লিক দিলাম, এই বাটনটায় ক্লিক দিয়ে এই দুইটা অফ করে দেবেন, ঠিক আছে? এই যে অফ করে দিচ্ছি, মানে এই দুইটা অফ করে দেওয়ার কারণ হচ্ছে মানে আপনারা যখন প্লে স্টোর ব্যতীত অন্য জায়গা থেকে কোনো অ্যাপস আর কি ইনস্টল করবেন, তখন এই প্লে স্টোর আর কি স্ক্যান করে, এই জন্য অনেক সময় লাগে আর কি ইনস্টল হতে। আপনার ওটা অন থাকলেও ইনস্টল করতে পারবেন, তবে ওটা করলে তাড়াতাড়ি হবে আর কি। তো এখানে ক্লিক দিয়ে যে আমি ইনস্টল করে নিচ্ছি, এখানে ইনস্টল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইনস্টল হয়ে গেল। ও না, ইনস্টল হয়নি, যে ইনস্টলের পর ক্লিক দিতে হবে। তো দেখেন ইনস্টল হচ্ছে, এই যে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর যে ওপেনের পর ক্লিক দেবো, তো দেখেন এই যে অ্যাপসের ভিতর নিয়ে আসবে এবং আপনারা সামনের পর অ্যাপসটা দেখতে পারবেন। এই দেখেন এই যে সামনের পর নিয়ে আসতেছি, এই যে 24 মানিবিডি অ্যাপস, এই দেখেন অ্যাপসের ভিতর ঢুকে গেলাম। এটা কিন্তু সব মোবাইলে সাপোর্ট করবে এবং এখানে আমি কিন্তু ফ্রি 15 মিনিট ট্রায়ালের অপশন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক দিলে 15 মিনিট আপনার ফ্রিতে সব ফিচার্স ব্যবহার করতে পারবেন। এটা আর কি অনেকে আর কি লাইসেন্স কেনার আগে ভাবে যে অনেক জায়গায় স্ক্যাম করে, এগুলোতে না হয় এর জন্য আর কি আপনারা প্রথমে ট্রায়াল করে দেখতে পারেন যেটা সত্যি কাজ করে নাকি। যেটা অবশ্যই আপনার ভিডিওটা দেখে নেন, কারণ সেট আপ না করলে কিন্তু কোনোবারই সঠিকভাবে কাজ করবে না। তো আমি এখন কি করব, এবার হচ্ছে লাইসেন্স কি, এতে এখানে দেখেন লাইসেন্স কি দিতে হবে, লাইসেন্স কি দিয়ে কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে। তো লাইসেন্স কি কোথায় পাবেন, আমার ওয়েবসাইটে কিন্তু আপনার লাইসেন্স কি পেয়ে যাবেন, ওখানে অবশ্যই কিনে নিতে হবে আপনার লাইসেন্স কি। তো সেম ওয়েবসাইটে যাই আপনারা কী করবেন, একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি এখানে মোবাইল ভার্সন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোবাইল ভার্সনে চলে আসলাম। এবার হচ্ছে এখানে সাইন আপের পর ক্লিক দিয়ে এখানে যে ইউজার নেম, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড, এগুলো দিয়ে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? তো আমি অ্যাকাউন্ট খুলে নিচ্ছি একটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যে ইউজার নেম, তারপর ইমেল, তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপের পর ক্লিক করব। দেখেন ক্লিক করলাম,
ক্লিক করার পর দেখবেন যে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে ড্যাশবোর্ডের ভিতর নিয়ে আসলো। অবশ্যই আপনারা অ্যাকাউন্ট খুলে কিন্তু অবশ্যই কিন্তু করবেন, অর্থাৎ মানে পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। তো এখানে কিন্তু আমাদের কোনো কিন্তু আর কি নেই, অর্থাৎ লাইসেন্স নাই। আমাদের কিন্তু প্রথমে লাইসেন্স কিনতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না আপনারা। এবং আপনার একটা লাইসেন্সের সকল বট তো ইউজ করতে পারবেন, এবং এখানে কিন্তু অনেক এক্সটেনশন আছে, এগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আরও পরবর্তীতে নতুন নতুন এক্সটেনশন কিন্তু অ্যাড করা হবে, সব আপনারা জাস্ট একটা লাইসেন্স কিনে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট লাইসেন্স কিনা হয়, তাই আমাদের কী করতে হবে, প্রথমে একটা লাইসেন্স কিনে নিতে হবে। তো এখানে বাই লাইসেন্সের উপর ক্লিক দিবেন। এখানে আপনার 1 মাস, 3 মাস এবং 5 দেখতে পাচ্ছেন 12 মাসের একটা প্যাকেজ আছে। তো আপনারা 1 মাসেরটা প্রাইস দেখতে পাচ্ছেন 300 টাকা। এটা আপনার সর্বোচ্চ 5 বার ব্যবহার করতে পারবেন। এখান থেকে যে লাইসেন্স কিটা দেবে এটা সর্বোচ্চ 5 বার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 5টা অ্যাপস অথবা 5টা আলাদা আলাদা মোবাইলে কিন্তু আপনার অ্যাপসটা লগ ইন করতে পারবেন। এখানে 3 মাসের প্যাকেজে দেখতে পাচ্ছেন 500 টাকা দাম, মানে 3 মাস ব্যবহার করতে পারবেন, এই লাইসেন্সটার মেয়াদ থাকবে। এবং এখানে দেখবেন সর্বোচ্চ 15 বার এটা কিন্তু আপনার ইউজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন ম্যাক্স অ্যাক্টিভেশন 15 টাইমস। তারপর দেখতে পাচ্ছেন এখানে 12 মাসের একটা প্যাকেজ আছে, এটার দাম 1500 টাকা। এটা কিন্তু আপনারা ম্যাক্স 50 টাইম, অর্থাৎ 50টা আলাদা আলাদা ডিভাইসেস থাকলে ব্যবহার করতে পারবেন, এবং 50 বার কিন্তু মানে এই লাইসেন্স কিটা ব্যবহার করতে পারবেন। তা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ধরেন যে 500 বিডিটির এটা দিচ্ছি, এটা আমি আপনার কিনে দেখাচ্ছি। এটা আর কি সবার সাশ্রয় হবে আর কি, 3 মাসের জন্য 15 বার ব্যবহার করতে পারবেন একটা লাইসেন্স কি। তো এখানে বাই নাওয়ের পর ক্লিক করবেন। এখানে বিকাশ এবং ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ক্রিপ্টো এটা হচ্ছে বাইরের দেশের জন্য, এবং এটা হচ্ছে বিকাশ নগদ বাংলাদেশি এলাকার জন্য, আপনারা যে কোনোটাই পেমেন্ট করতে পারবেন। তারপর এখানে এদের বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদ, এটা কিন্তু বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার। আপনার এই নাম্বারটা এখান থেকে কপি করবেন, দেখেন কপি হয়ে গেল। কপি করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস 500 বিডিটি, এটা আপনারা কী করবেন, এই নাম্বারে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর এখানে ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে সাবমিট পেমেন্টের পর ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে টাকা পাঠানোর পর এখানে যে এরকম ট্রানজ্যাকশন আইডি অথবা যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিয়ে জাস্ট সাবমিট পেমেন্টের পর ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে সাবমিট পেমেন্টের পর ক্লিক করলাম, দেখেন পেমেন্ট সাকসেসফুলি লেখা দেখাবে, ঠিক আছে। তারপরে যে এই পেজে নিয়ে আসবে। তো আপনার পেমেন্ট করার পর কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আছে এবং টেলিগ্রাম আছে আমার। তো যে কোনো একটা ক্লিক দিলে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে মেসেজ চলে আসবে। আপনার হোয়াটসঅ্যাপটাই বেশি যাওয়ার চেষ্টা করবেন, হোয়াটসঅ্যাপে বেশি আর কি আমি অ্যাক্টিভ থাকি। তো এখানে মেসেজ দিয়ে বলবেন যে পেমেন্ট করছি, পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা অ্যাক্টিভ করে দেওয়া হবে, ঠিক আছে। তো আমার এটা কিন্তু আমি অ্যাক্টিভ করে নিচ্ছি আমার অ্যাডমিন প্যানেল থেকে। তো ভিউয়ার্স আমার অ্যাডমিন পেজ থেকে এটা অ্যাক্টিভ করা হয়ে গেছে। এবার আমি জাস্ট এখানে একটা রিফ্রেশ দেবো, দেখেন রিফ্রেশ দিলাম। তো দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে লাইসেন্সটা অটোমেটিক চলে আসছে। দেখতে পাচ্ছেন এটার 91 দিন ইউজ করতে পারবো আর কি। এটা এই যে লাইসেন্স কিটা আছে, এই দেখতে পাচ্ছেন এই যে লাইসেন্স কিটা আছে, এটার কি 91 দিন ইউজ করা যাবে। এবং দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ 15 বার ব্যবহার করা যাবে। এবং দেখতে পাচ্ছেন এটার এক্সপায়ারি ডেটও লেখা আছে, ঠিক আছে। এখানে শোর পর ক্লিক করলে কিন্তু লাইসেন্স কিটা দেখতে পারবো আমরা আর কি, ঠিক আছে। তো আমি আপনার দেখাই শোর পর ক্লিক দিয়ে। তো এখানে শোর পর ক্লিক দিলে কিন্তু আবার বিভিন্ন প্রকার অ্যানিমেশন হবে, এগুলো আর কি অ্যাড করে দিচ্ছি ওয়েবসাইটে আর কি দেখার সুবিধার্থে। তবে আর কি বেশি ডিজাইন করতে যে আর কি একটু খারাপই দেখাচ্ছে, আস্তে আস্তে এগুলো দেখলে কেটে দেবো। তো এখানে আমি শোর পর ক্লিক করলাম, দেখেন এই যে একটা অ্যানিমেশনে এখানে দেখতে পাচ্ছেন আমার লাইসেন্স কিটা দেখা যাচ্ছে, এবং এখানে হাইডের পর ক্লিক দিলে কিন্তু এটা হাইড হয়ে থাকবে, ঠিক আছে। আবার শোর পর ক্লিক দিলে শো হয়ে যাবে। তো এটা আর কি লাইসেন্স কি সিস্টেমটা। তো এখন হচ্ছে এই যে লাইসেন্স কিটা আমি এটা কপি করব, দেখেন কপি করে নিলাম। কপি করার পর এখানকার কাজ আপাতত শেষ। এবার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে একবারও কিন্তু ইউজ করা হয়নি, এখানে টোটাল 15 বার কিন্তু আমরা ইউজ করতে পারবো, একবারও কিন্তু ইউজ করা হয়নি। তো আমি যে এখন আমি অ্যাপসের ভিতরে চলে যাবো, অ্যাপসের ভিতরে যে এখানে দেখেন যে লাইসেন্স কিটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। দেওয়ার পর এবার হচ্ছে এখানে যে ভেরিফাই লাইসেন্স কোড, এটার পর ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের যে অ্যাপসটা এটা কিন্তু আনলক হয়ে যাবে, ঠিক আছে। তাই এবার দেখেন যে এখানে আমি যদি রিফ্রেশ দেই, এখানে রিফ্রেশ দিলে তো দেখেন যে এখানে আমি একবার ইউজ করছি, দেখেন এখানে 1 উঠে গেছে, ঠিক আছে। এটা সর্বোচ্চ 15 বার আর কি আপনারা অ্যাপ আর কি অ্যাক্টিভ করতে পারবেন। তো একবার অ্যাক্টিভ করলে 30 দিন পর আবার লগ আউট হয়, ঠিক আছে। এদের এখানে আপনারা দেখতে পারবেন এই যে লগ আউট হওয়ার আগে এখানে দেখেন দেখা যাবে, এখানে দেখেন 30 দিন পর অটোমেটিক লগ আউট হয়ে যাবে। আবার ওই একই লাইসেন্স কিতে আবার অ্যাক্টিভ করতে হবে আপনাদের, ঠিক আছে। তো এভাবে আপনারা করে নেবেন। না এখানকার কাজ আপাতত শেষ। ওখানে আপনারা যদি এক্সটেনশন ব্যবহার করেন তাহলে ওগুলো ওখানে আর কি সব ডাউনলোডিং আর কি দেওয়া আছে। তো এবার দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এখানে যে আছে, অর্থাৎ মানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অ্যাবিসোড পেজটা আছে, অর্থাৎ অ্যাবিসোডটা সেট আপ করা লাগবে না আপনার। এখানে আমি বাই ডিফল্টভাবে সেট আপ কিন্তু করেছি, তারপরেও আমি আপনার চালিয়ে আর কি দেখাবো এটা। তো
তো দেখতে পাচ্ছেন এখানে এখন আমি কি করব, আর একটা জিনিস আপনারা অনেকেই বলেন যে ফ্রি ব্যবহার করবো কীভাবে। তো ফ্রি ব্যবহার করার জন্য এই যে এখানে এই যে আমি এটা লগ আউট করে দিচ্ছি, দেখেন এই যে লগ আউট করে দিলাম। লগ আউট করার পর এখানে দেখতে পাচ্ছেন শুরু করুন, তো এখানে শুরু করুন 15 মিনিটের জন্য ফ্রি টাইম, এটার পর জাস্ট ক্লিক করলে আনলক হয়ে যাবে 15 মিনিটের জন্য, ঠিক আছে। দেখেন আনলক হয়ে গেছে এবং এখানে দেখবেন যে সময় উঠবে, যে এখানে সময় উঠবে 15 মিনিট পর আবার ওখানে লাইসেন্স কি দিতে হবে। এটা একবারই আপনারা জাস্ট ইউজ করতে পারবেন। তো আমি আবার করে নিচ্ছি, অর্থাৎ সেম কাজ করা যাবে, কিন্তু এটা 15 মিনিট পর সামনে পর আবার লাইসেন্স কি দেখা যাবে আর কি। তা এখন আমি কি করতেছি, এটা আবার লগ আউট করে দিই, আমার যে মেইন অ্যাকাউন্টটা ওটা লগ ইন করে নিচ্ছি। তো মেইন লাইসেন্স কি আমি অ্যাক্টিভ করে নিয়েছি। তো এবার হচ্ছে কি এখানে অ্যাবিসো সেট আপ করে দেখাবো। প্রথমে অ্যাবিসোটা সেট আপ করা লাগবে না, জাস্ট অন করে দিলে কাজ শুরু করে দেবে। এখানে জাস্ট অ্যাবিসোটা লগ ইন করবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার অ্যাবিসো অ্যাকাউন্টটা লগ ইন করছি। তো এখন হচ্ছে অ্যাবিসোর বটটা চালিয়ে দেখাচ্ছি আপনার। তো অ্যাবিসো বট হচ্ছে আপনার দুইভাবে চালাতে পারেন, একটা হচ্ছে ব্রাউজারের ভিতর ভিডিও চলবে এবং আরেকটা হচ্ছে ব্রাউজারের বাইরে অর্থাৎ ইউটিউব অ্যাপের মাধ্যমে চলবে। তো অ্যাবিসোরটা আগের ভিডিওতে সেট আপ দেখাইছিলাম, তারপরে এই ভিডিওতে দেখাইছি অ্যাবিসোর জন্য আলাদা কোনো সেট আপ করা লাগবে না, জাস্ট এভাবে অন করে দিলেই কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমি হচ্ছে এই যে যদি অ্যাবিসোরে যে এটা অন করে দেয় অটোমেটিক দেখবেন কাজ শুরু হয়ে যাবে। দেখেন এটা অন করে দিছি। অন করার পর অবশ্যই আপনার এই একটা রিফ্রেশ দিবেন, এই যে আমি রিফ্রেশ দিয়ে দিলাম। রিফ্রেশ দেওয়ার পর তারপর আর কি বট চালু হয়। তা দেখেন এই দেখেন চালু হয়ে গেছে। তো প্রথম অবস্থায় যে তিনটা যে এই ভিডিও আসে এটা আপনার হাত দিয়ে একটু অন করে দেবেন, তিনটা যে প্রথম অবস্থায় আসে। তো দেখেন যে এখানে কিন্তু ভিডিও হচ্ছে। তো আমি ভিডিওর এইটুকু আর কি হাইড করে দেবো, তার কারণ হচ্ছে কপিরাইট আসতে পারে। তো দেখবেন অটোমেটিক মানে হয়ে যাবে এটা। দেখেন এখানে ক্লোজ হচ্ছে, দেখেন ক্লোজ হয়ে গেলো, তারপর দেখবেন এটা কনফার্ম হয়ে যাবে অটোমেটিক। এখন কিন্তু অটোমেটিক হচ্ছে আমাদের শুধু যে প্রথম অবস্থায় তিনটা যে এইটা আসছে যে সামনে দেখেন যে এরকম পেজ আসে, এটা জাস্ট কনফার্ম করে দেবেন প্রথম তিনটায়। এটা সর্বপ্রথম আর কি যে কোনো ব্রাউজারে আপনার যখনই অ্যাবিসো লগ ইন করবেন তখন কিন্তু এরকম আসবে আর কি। তো প্রথম তিনটা এভাবে লগ ইন করার পর তারপরে কিছুই করা লাগবে না, অটোমেটিক হবে আর কি। অ্যাবিসোটা আমি আর কি ডিফল্টভাবে অ্যাড করে দিচ্ছি, আপনার আলাদা করে কোনো সেট আপ করা লাগবে না, জাস্ট এই ব্রাউজার ঢুকে লগ ইন করে অর্থাৎ অ্যাবিসোটা লগ ইন করে বট অন করে দিলেই চালু হয়ে যাবে। অ্যাবিসোটাই আলাদা কোনো সেট আপ নেই। আর যদি আপনারা ইউটিউব ব্রাউজারের মাধ্যমে চালাতে চান, আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম কীভাবে সেট আপ করতে হয়, ওইটা জাস্ট সেট আপ করে নেবেন, ঠিক আছে। তো দেখেন যে এরপর থেকে কিন্তু অটোমেটিক হবে, এপিসোডটা অটোমেটিক হবে। যে তিনটা হয়ে গেছে, এরপরের থেকে আর হাত দিয়ে কোনো ক্লিক করে দেওয়া যাবে। তিনটা ভিডিও দেখা হয়ে গেছে, এবার থেকে অটোমেটিক হবে, দেখবেন এই দেখেন অটোমেটিক হচ্ছে। তো এটা আপনারা ইউটিউব ব্রাউজারের মাধ্যমেও দেখতে পারবেন। তো ইউটিউব ব্রাউজারের মাধ্যমে দেখতে গেলে অবশ্যই আপনার এর সাথে ম্যাক্রোজয়েড সফটওয়্যারটা লাগবে। আগের ভিডিওটা দেখাইছিলাম, ওইভাবে সেট আপ করে নেবেন আপনারা। এটা হচ্ছে ব্রাউজারের ভিতর দুইভাবে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। দেখেন অটোমেটিক হচ্ছে, কিন্তু এটা দেখেন অটোমেটিক হচ্ছে। তো আমি এখন এটা অফ করে দেবো, এই যে অফ করে দেবো, এখান থেকে অফ করে দিলাম, ঠিক আছে। এখান থেকে এটা কেটে দিলাম, যাই হোক। তো এটা হচ্ছে অ্যাবিসোর সেট আপ। তাই এইভাবে আর কি আপনারা অ্যাবিসোটা সেট আপ করে নেবেন, ঠিক আছে। এবং এর ভিতর থেকে আপনারা যদি মানে ইউটিউব ব্রাউজারের মাধ্যমে দেখতে চান তাহলে কী করবেন, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংয়ের ভিতর বিভিন্ন সেটিংস আছে এবং এখান থেকে আপনারা ট্রান্সলেট করে নিতে পারবেন। আমি ইংলিশ করে নিচ্ছি, তা বাংলাও আপনারা করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছেন ইনেবল কাস্টম হোম পেজ। তো এখানে আপনার যে ইউআরএলটা সেট করে রাখবেন, ঠিক আছে, সেই ইউআরএলটা দেখেন আমি যে এই প্রথম পেজে ওপেন হবে আর কি। যখনই আপনার ব্রাউজারের ভিতর ঢুকবেন এই পেজে আর কি ওপেন হবে। তো এখানে আপনার ডেস্কটপ মোড করে দেবেন, তাহলে আর কি ভালো হবে। তো দেখেন আমি যে অ্যাপের ভিতর থেকে কেটে বেরোয় গেলাম, আবার অ্যাপের ভিতর ঢুকলাম 24 মানে বিডি ব্রাউজার, দেখবেন এই পেজটাই ওপেন হবে, ঠিক আছে। এটা আর কি এই সিস্টেমটা। তো আমি ব্রাউজারের ভিতর গেলাম এবং এখান থেকে যদি আমি এটা অফ করে দেই তাহলে কিন্তু এমনি নর্মাল ব্রাউজারে যেভাবে কাজ করে ওইভাবে কিন্তু কাজ করবে, ঠিক আছে। নর্মাল ব্রাউজার এটা অফ করে দিলে আর কি, আর অন করে দিলে ওইভাবে আর কি কাজ করবে। তো দেখেন যে এটা আমি যে অন ছিল অনই করে দিলাম। এরপর দেখেন যে ওপেন ইউটিউব ইন ব্রাউজার, তো এটা যদি আমি অফ করে দিই তাহলে এরপর থেকে ভিডিও চালু করলে ইউটিউব ব্রাউজারে ওপেন হবে। তো এটা আপনারা যদি ব্রাউজারের ভিতর দেখতে চান তাহলে এটা অন করে রাখবেন, আর যদি আপনারা ইউটিউব অ্যাপসের মাধ্যমে দেখতে চান তাহলে এটা অফ করে দেবেন, ঠিক আছে। এখানে অটো ক্লোজ অল ট্যাব, তো এটার অপশন কি আমি আগে আপনার অপশনগুলো দেখাই নিই, নাহলে আপনারা বুঝবেন না। তো এই যে অটো ক্লোজ অল ট্যাব, তো এটার অপশনটা আছে এরকম যে ধরেন এই যে এইখানে হোম পেজে আমাদের যে ইউআরএলটা সেট করা থাকবে সেটাই তো অটোমেটিক ওপেন হবে, ঠিক আছে। কিন্তু আমরা এটা যদি অন করা থাকে তাহলে জাস্ট এই একটা ইউআরএল থাকবে, বাকি অটোগুলো ক্লোজ হয়ে যাবে। দেখেন যে এটা কিন্তু অন আছে, আমি দেখেন এখানে আমার ধরেন 2-3টা ট্যাব নিলাম এই যে ব্রাউজারের ভিতর, দেখেন 2-3টা বিভিন্ন আর কি সাইটের দেখেন যে ট্যাব নিলাম, ঠিক আছে। তাই এবার ধরেন আমি কী করবো, এই অ্যাপসেট থেকে বেরোয় গেলাম, বেরোয় যাওয়ার পর আবার এদের ভিতরে ঢুকলাম, ঠিক আছে। ঢোকার পর
এই দেখেন জাস্ট একটা, অর্থাৎ ওই ট্যাবটাই থেকে গেলো, ঠিক আছে। অর্থাৎ অন্যগুলো কিন্তু সব ক্লোজ হয়ে গেল। তো এখন আমাদের এই যে অপশনটা, এই অপশনটার কাজ হচ্ছে অটো ক্লোজ করে দেওয়া। জাস্ট এখানে যে ইউআরএলটা থাকবে এটা বাদে সব ইউআরএল অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এবং এইবার যদি আমি এটা অফ করে দেই, ঠিক আছে, অফ করে দেওয়ার পর কী হবে, এখানে যতগুলো ব্রাউজার থাকবে, দেখেন যতগুলো ব্রাউজার থাকবে একটাও মানে ক্লোজ হবে না। দেখেন আমি যে সবগুলোর কি থাকবে এমনি ব্রাউজারের মতো। দেখেন এটা করে দিলাম, অন করার পর দেখেন যে এর ভিতরে ঢুকলাম, তা দেখবেন সবগুলোই, দেখেন সবগুলো ব্রাউজার কিন্তু এখানে মানে ট্যাবগুলো রয়েছে, একটাও কিন্তু ক্লোজ হয়নি। তো এই অপশনটার কাজ হচ্ছে এটা। অবশ্যই আপনার বট সেট আপ করার আগে একটু আপনারা দেখে নেন, একবার বুঝে গেলে আপনার নিজেরাই বিভিন্ন বট এই ব্রাউজারের মাধ্যমে বানাতে পারবেন। আর এটা অন করে দিলে অটো ক্লোজ হয়ে যাবে সব। এবং এখানে এদের অটো দেখতে পাচ্ছেন, এটা ইনেবল কাস্টম হোম পেজ, এটা অফ করে রাখলে আর কি যে এখানে যে লিঙ্কগুলো আপনারা অ্যাড করবেন, ধরেন এখানে যে লিঙ্কটা অ্যাড করবেন এখানে দিয়ে জাস্ট প্লাসে ক্লিক দিলে আর কি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর যেটা সিলেক্ট করবেন হোম পেজে কিন্তু ওটাই আর কি অন হবে। তা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনার তাও মনোযোগ সহকারে দেখতে থাকুন, নাহলে আপনার পুরোপুরি বুঝতে পারবেন না। এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার আছে, এখানে আর কি পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন যাতে বারবার ওয়েবসাইটে আর কি পাসওয়ার্ড না দেওয়া লাগে, এখান থেকে অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং আছে, তারপর এখানে ব্রাইটনেস কন্ট্রোল আছে, ঠিক আছে। অর্থাৎ আপনার ইচ্ছা করলে যে লাইট মুড দেখতে পাচ্ছেন এটা সাদা হয়ে গেলো এবং এটা ডার্ক মুড, এই দুটোই করতে পারেন। এবং এটা সিস্টেম ডিফল্ট, অর্থাৎ ফোনে আমাদের যে সিস্টেম থাকবে ওইটার উপর কাজ করবে। এবং এখানে কাস্টম স্ক্রিন ব্রাইটনেস, তো এটা অন করে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আলোর যে ইটা আছে এটা অন অফ, মানে আলোর যে ব্রাইটনেসটা এটা কমাতে বাড়াতে পারবেন। এবং এখানে গুগল অ্যাকাউন্ট সর্বোচ্চ 50টা অ্যাড করে রাখতে পারবেন, দেখেন এখানে সর্বোচ্চ 50টা অ্যাড করে রাখতে পারবেন। এবং এখানে বটের অপশন আছে, এখান থেকে অন করা যায়। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রক্সি সেটিং, এখানে আপনার যে কোনো প্রক্সি দিয়ে কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে একবারে। এখানে ইউজার এজেন্ট, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার এজেন্ট সিলেক্ট আছে, এখানে আপনার অন্য মোবাইলের ইউজার এজেন্ট সেট করতে পারেন। তারপর এখানে দেখেন ফিঙ্গারপ্রিন্ট অন্য মোবাইলেরটা করতে পারেন, এখানে যেটার পর ক্লিক দিলে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যান্ড ট্র্যাকিং প্রিভিলেজ, এটা অন থাকলে আর কি কোনো অফ করে রাখলে কোনো ওয়েবসাইট আমাদের আর কি ট্র্যাক করতে পারবে না। এবং তার নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইভ আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো সেটিংয়ের কাজগুলো হচ্ছে এই। তো এখন হচ্ছে আমি আপনার এপিসোডটা দেখাইছি, এবার বাকিগুলো আর কি দেখাবো আপনার। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের টিকটক ফ্রি এবং গেট লাইকের সেট আপটা দেখাবো। তো আপনারা হচ্ছে সেট আপ করার আগে কী করবেন, এই যে ম্যাক্রোদয়েড অ্যাপটা এটা আপনারা ইনস্টল করবেন। এই যে ম্যাক্রোদয়েড প্লে স্টোর এটা পেয়ে যাবেন। ইনস্টল করার পর কী করবেন, এই যে টেমপ্লেটের ভিতরে আসবেন, টেমপ্লেটের ভিতরে এসে তারপর এখানে সার্চ দিবেন 24 মানি বিটি লিখে, 24 মানি বিটি, ঠিক আছে, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখবেন যে আমার যে নাম করে দেখেন 2টা ম্যাক্রো চলে আসছে, এই 2টা ম্যাক্রো আপনাদের ম্যাক্রোদয়েডের ভিতরে অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড করে একেবারে সোজা আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে এই যে ম্যাক্রোর পর ক্লিক করে যে নিচে এই বাটনটার পর ক্লিক দিবেন, ঠিক আছে। এই বাটনটার পর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে সব পারমিশন দিয়ে দেবেন, যেগুলো আপনার কাছে পারমিশন চাই সবগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমার অ্যাড করা আছে তাই অ্যাড করা দেখালাম না, আপনার এই দুটো অ্যাড করে নেবেন একেবারে সোজা। অ্যাড করার পর যে ম্যাক্রোসের ভিতরে এসে আপনারা যদি এই যে টিকটক ফ্রিটা চালাতে চান তাহলে যে টিকটক ফ্রি, আর হচ্ছে যদি অ্যাবিসোডটা চালাতেন তাহলে অ্যাবিসোডটা কীভাবে এই সেট আপ করতে আগের ভিডিওতে দেখাইছি, আপনারা দেখে নিন। এবং এখান থেকে এটা অন করে রাখবেন এবং এখানে যে এটা অন করে দেবেন, টিকটক ফ্রি এটা অন করে দেবেন, ঠিক আছে। টিকটক ফ্রি আর হচ্ছে আপনাদের গেট লাইকের জন্য এই যে একটা এটা অন করলেই হবে, ঠিক আছে, আর অন্যটা অন করা লাগবে না। তো এখন আমাদের কী করবো, এখানকার কাজ শেষ। তো অবশ্যই কিন্তু আপনার ম্যাক্রোদয়েডের এটা করে রাখবেন, নাহলে কিন্তু এই টিকটক অ্যাপের ভিতর ঢুকে কিন্তু আবার এই অ্যাপে আসবে না, ঠিক আছে, অর্থাৎ এই 24 মানের ভিতর ব্যাক আসবে না। তো প্রথমে আমি টিকটকেরটা দেখাই। টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করবেন, লগ ইন করার পরে যে এখানে এই বাটনটা পর ক্লিক দিবেন, এই পাশের এটাই আসবেন, অর্থাৎ এই পাশে যে অপশনটা থাকে এই অপশনটার ভিতরে আসবেন, ঠিক আছে। আসার পরে এই লিঙ্কটা কপি করবেন, আর জাস্ট এই লিঙ্কটা সিলেক্ট অল করে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে আপনারা কী করবেন, ব্রাউজার সেটিংয়ের ভিতরে আসবেন। ব্রাউজার সেটিংয়ের ভিতরে এসে যে ইনেবল কাস্টম হোম পেজ, এখান থেকে আপনারা কী করবেন, এই ইউআরএলটা দিয়ে দেবেন, দিয়ে প্লাসের পর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এইটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ এই যে ইউআরএলটা এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর কী করবেন, এখান থেকে এতে অটো ক্লোজ অল ট্যাব এটা অন করে দেবেন, যাতে শুধুমাত্র টিকটক ফিডটা থাকে, অন্য কোনো ট্যাব অন হলে অটোমেটিক কেটে দেয়। আর ব্যাকে চলে আসবো, দেখেন ব্যাকে চলে আসলাম। এই ব্যাকে চলে আসার পর আমি যে এগুলো সব কেটে দেবো, কাটার পর আবার ঢুকবো। ঢুকলে দেখবেন জাস্ট একটা থাকবে, দেখেন শুধুমাত্র একটা থাকছে, এই দেখেন এটা চলে আসলো, এই দেখেন একটা থাকবে। তো এই যে ইউআরএল, এই পাশের ইউআরএলটার লিঙ্কটা কপি করবেন। তো এখান থেকে পুরোপুরি দেখা যায় না, আপনারা কী করবেন, আপনারা যে ক্রোমি ব্রাউজার আছে আপনাদের, ক্রোমি ব্রাউজার থেকে লগ ইন করে ওই লিঙ্কটা এখানে নিয়ে আসবেন, অর্থাৎ লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে।
তো ভিউয়ার্স আপনারা কী করবেন, লিঙ্ক কপি করার জন্য আপনারা জাস্ট যে মানে টিকটক ফ্রি যে ওয়েবসাইট এর ভিতরে আসবেন, আপনার ক্রোমে ব্রাউজার থেকে আসবেন, এসে এখান থেকে জাস্ট এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ এই পাশে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইখান থেকে এই লিঙ্কটা নিয়ে নেবেন, ঠিক আছে। এইখান থেকে এই লিঙ্কটা নিয়ে এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ এই কাস্টম হোম পেজ ব্রাউজারের ভিতরে এটা অ্যাড করে দেবেন। আমি আগেরটা করে দিচ্ছি, করে বর্তমানে আবার এইটা অন করতে দিই, যাতে জাস্ট ওই পেজেই থাকে। দেখেন অ্যাড করে দিলাম, এবার দেখেন এখানে এটা চলে আসলো, এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার দেখবেন যে অটোমেটিক শুধুমাত্র সাবস্ক্রাইব পেজেই নিয়ে দেবে, দেখেন সাবস্ক্রাইব পেজে নিয়ে দেবে, দেখেন সাবস্ক্রাইব পেজে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। তো এবার আমি জাস্ট বট অন করে দিলে অটোমেটিক হবে। এখানে দেখেন আমি একটু চেক করে নিচ্ছি বটটা অন করে, দেখেন এই যে আমি বট অন করে দিচ্ছি, ঠিক আছে। যে দেখেন অল বটের ভিতরে এসে টিকটক ফ্রি এখান থেকে এটা অন করে দেবো, টিকটক ফ্রি অন করে দিলাম। অন করার পর এখানে একটা রিফ্রেশ দিতে হবে, আপনারা রিফ্রেশ না দিলে চালু হবে না, আবার এমনি এমনি দেখেন চালু হয়ে গেছে। তো দেখেন যে স্কিপ করে দিল প্রথমটাই, এরপর দেখবেন কাজ শুরু করে দেবে। দেখেন এটা কিন্তু ইসের ভিতর নিয়ে আসছে, অর্থাৎ টিকটক যে অ্যাপের ভিতর, এর ভিতর থেকে দেখবেন অটোমেটিক বেরোয় যাবে। দেখেন বেরোয় যাবার ব্যাকে চলে আসলো, অর্থাৎ অটোমেটিক হবে, এখন কিন্তু অটোমেটিক হচ্ছে, দেখছেন। দেখেন আর একটা কাজ করুক, তো এখান থেকে কিন্তু স্পিড কমানো বাড়ানো যায়। তো যে স্পিড আছে এটাই থাক, কারণ ঘন দিলে আবার আর কি টিকটকে ফলো দিতে চায় না, যেটা স্পিড আছে এটাই থাকে। দেখেন হয়ে গেল। তো আমি এখন কি করবো, এই যে দেখেন এটা ভিডিও কিন্তু হচ্ছে, তো আমি এবার এটা অফ করে দেবো, দেখেন অফ করে দিলাম, কাজ শেষ। এটা হচ্ছে টিকটকেরটা। এবার আমি কী করবো, গেট লাইকেরটা। তো গেট লাইকেরটার জন্য কী করতে হবে আমাদের, গেট লাইট ওয়েবসাইটের ভিতরে আসতে হবে, গেট লাইট দেখেন গেট লাইট যে ওয়েবসাইটটা এর ভিতরে আসবো, এর ভিতরে আসার পর এই যে এখান থেকে টিকটকের, এটা হচ্ছে টিকটকের ফলো দেবে শুধু গেট লাইকেরটা আর কি, ঠিক আছে। তো এখান থেকে আসার পর এই যে এখান থেকে টাচ মার্কেটের ভিতরে এসে টিকটকের ভিতর ঢুকবো। ঢোকার পর আমাদের কী করতে হবে, এখান থেকে লিঙ্কটা কিন্তু অ্যাড করতে হবে অবশ্যই আপনাদের, ঠিক আছে। অর্থাৎ আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনার সব লিঙ্কগুলো দিয়ে দেবো, এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে লিঙ্কগুলো এনে জাস্ট এখানে কপি করে দেবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তো আমি হচ্ছে কী করতেছি, এই গেট লাইকের যে ইটা, অর্থাৎ এখান থেকে প্রথমে এটা অফ করে নিচ্ছি, অফ করে নিলাম। অফ করার পর এখান থেকে অল ক্লোজ ট্যাব এটা অফ করে নিচ্ছি, নাহলে লিঙ্কটা পাওয়া যাবে না। তো এবার আমি এখানে এসে টিকটকের ভিতর ঢুকবো, ঢোকার পর এখান থেকে এই যে ফলোয়ারের ভিতর যাব, যে এবার এই লিঙ্কটা জাস্ট কপি করে নেব, ঠিক আছে। এই লিঙ্কটা সিলেক্ট অল করব, অল করে কপি করে নেব। কপি করে এবার আমি জাস্ট কী করবো, ব্রাউজার সেটিংয়ের ভিতরে আসবো। আসার পর হচ্ছে এখানে কাস্টম হোম পেজে এখানে প্লাসে এই যে দেখেন এখানে লিঙ্কটা দেবো, প্রথমে লিঙ্কটা দেওয়ার পর তারপর হচ্ছে এখানে প্লাসে ক্লিক দিয়ে গেট লাইটটা সিলেক্ট করে দেবো, এখানে ক্লোজ অল ট্যাব দিয়ে দেবো, যাতে শুধু গেট লাইকেরটাই থাকে। দেখেন এখান থেকে বেরোয় গেলাম, বেরোয় যাওয়ার পর আমি এখন আবার এই অ্যাপের ভিতর ঢুকবো। তো দেখেন খালি ওইটাই থাকবে, দেখেন ওই পেজটাই শুধু সামনে পড়াবে, এই দেখেন ওই পেজটাই শুধু সামনে পড়াচ্ছে। আমাদের কাজ শেষ, এবার জাস্ট বট অন করে খালি একটাই কাজ হচ্ছে, খালি লিঙ্ক অ্যাড করতে হবে, এছাড়া আপনার কোনো কাজ নেই। টিকটক পিরিয়ড গেট লাইক, এবার দেখেন গেট লাইক ফলোতে ক্লিক করে দেবো, এবার দেখবেন কাজ শুরু হবে। এটা নিচের থেকে কাজ করবে, নিচের দিক থেকে কাজ করবে, দেখেন নিচের দিক থেকে কাজ করবে। এই দেখেন একটা ক্লিক করলো, ক্লিক করার পর দেখেন ফলো দিয়ে দিল, ওই ব্যাকে চলে যাবে। অবশ্যই কিন্তু ম্যাক্রোডোরটা আপনাদের অন করে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখেন ব্যাকে এসে চেক করবে, দেখবেন চেক করবে কিছুক্ষণের ভিতর, এই দেখেন চেক দিয়ে দিচ্ছে। এবার দেখেন এই যে অলরেডি আমার আগের থেকে এটা কমপ্লিট করা আছে। এরপর এর উপরটা মানে নিচের থেকে উপরে উঠবে, ঠিক আছে, কাজগুলো নিচের থেকে উপরে উঠবে, এইভাবে করবে আর কি। কারণ উপর থেকে গেলে গেটটাকে একটু সমস্যা হচ্ছে, এক কাজই বারবার আসে, এই জন্য নিচের থেকে দিচ্ছি যাতে কোনো ঝামেলা না হয়। এবার দেখবেন নিচে এটাও চেক করবে, এইভাবে অন করে রাখলে অটোমেটিক হবে। এবং এই পেজে যদি কাজ পুরো হয়ে যাওয়ার পর আপনার রিফ্রেশ দিতে চান, ঠিক আছে, তাহলে এই পেজটাই আপনাদের 1 মিনিট কি 2 মিনিট পর রিফ্রেশ হবে। তাহলে কী করতে হবে, আপনাদের এই যে লিঙ্কটা আছে, ঠিক আছে, এই লিঙ্কটা আপনাদের কপি করে অটো রিফ্রেশের ভিতরে অ্যাড করে দিতে হবে। তো আমি আপনার দেখাচ্ছি, লিঙ্কটা প্রথমে আপনারা এখান থেকে নিয়ে নেবেন লিঙ্কটা। এই যে ব্যাকে আসলাম, গেট লাইকের যে লিঙ্কটা, অর্থাৎ এই পেজে ধরেন আমাদের 2 মিনিট পর কি 3 মিনিট পর রিফ্রেশ হবে, তাহলে এটা কীভাবে আপনারা অ্যাড করবেন। তো রিফ্রেশ অ্যাড করার জন্য দেখেন যে ট্যাবে আপনারা মানে রিফ্রেশটা দিবেন, মানে যে ইউআরএলে, সেই ইউআরএলটা এখান থেকে কপি করবেন। দেখেন এই যে কপি করলাম, কপি করার পর এইবার এখানে ক্লিক দিয়ে অল বটের ভিতরে এসে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কি অটো ক্লোজ ট্যাব। আপনারা লক্ষ্য করেন অটো ক্লোজ ট্যাব না, অটো ক্লোজ ট্যাব না, অটো রিফ্রেশ পেজ, এটা অটো রিফ্রেশ পেজ, এইটার ভিতরে আপনি ঢুকে যাবেন। ঢুকে এখানে দেখেন ইউআরএল দিতে বলবে, ইউআরএল দিবেন এবং কত সেকেন্ড পর এই পেজটাই রিফ্রেশ হবে সেটা এখানে সেকেন্ডটা দিয়ে দেবেন। আমি এখানে যদি 200 সেকেন্ড দিই, 200 দিলাম, তো 200 সেকেন্ড পর রিফ্রেশ হবে, ঠিক আছে। এবার দেখেন এই দেখেন এখানে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অর্থাৎ 200 সেকেন্ড পর এই পেজে কিন্তু রিফ্রেশ হবে।
আপনার যে কোনো পেজে রিফ্রেশ সিলেক্ট করতে পারেন কাস্টমভাবে, ঠিক আছে। এখান থেকে যেটা সিলেক্ট করে দেবেন সেটা আপনার এখানে হবে। তারপর দেখেন আবার এর ভিতরে আসলাম, এর ভিতরে আসার পর আপনারা যে এখান থেকে এটা অফ করে রাখতে চান, যে অটো রিফ্রেশ, এটা অফ করে রাখলে যে অফ হয়ে যাবে। আবার দেখেন যে অ্যাবিসোডটাও আপনারা সিলেক্ট করে রাখতে পারেন, অ্যাবিসোডটা এখানে ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, সব করতে পারবেন আর কি। তারপর ডুপ্লিকেট ইউআরএল ক্লোজ, একই ইউআরএল যদি দুইটা ট্যাবে ওপেন হয় এটা অফ করার জন্য, মানে ডিলিট করার জন্য এটা আর কি। আশা করি বুঝতে পারছেন এটার কাজ। তো এই দুইটা হচ্ছে আপনাদের মানে ইসের কাজ, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন গেট লাইক এবং হচ্ছে টিকটক করে, এই দুটোর সেটা বের হবে। অবশ্যই এই দুটোর জন্য আপনার কী করতে হবে, এই ম্যাক্রোডয়েড লাগবে এবং ম্যাক্রোডয়েডের ভিতরে যে এই ম্যাক্রোটা অন করতে হবে এবং এই ম্যাক্রোডয়েডটা অন করে তারপর ঢুকতে হবে। এবং যখন আপনারা টিকটক অ্যাপের ভিতরে ঢুকবেন, এই যে এখানে এটা অন থাকা অবস্থায় যখন ঢুকবেন, এই দেখেন আমি আপনার দেখাই, এটার ভিতর ঢুকলে কিন্তু অটোমেটিক 4-5 সেকেন্ড পর পর রিডাইরেক্ট করে আমার যে ব্রাউজার ওটার ভিতর নিয়ে যাবে। অবশ্যই আপনারা যখন বট বন্ধ রাখবেন সেই সময় কী করবেন, এখান থেকে এইটা অফ করে দেবেন না কিন্তু বারবার ওর ভিতর নিয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল এই দুইটার কাজ। এইবার হচ্ছে আমাদের আসি এর পরের বটটা হচ্ছে কি, এর পরের বটটা হচ্ছে সিও টাস্ক, ঠিক আছে। এই সিও টাস্কটা আমরা দেখাবো এখন। তার সিও টাস্কটার জন্যে আমাদের এখন হচ্ছে এখান থেকে এই যে এখানে ব্রাউজার সেটিংয়ের থেকে এখান থেকে যে এগুলো সব অপি আছে। এবার আমি সিও টাস্ক সাইটটা লগ ইন করবো, siotask.com এটা লিখে সার্চ দেবো। এখানে আর কি নেট সমস্যা আমার, তো আমি গুগলে যে সার্চ দেবো, কারণ অনেক সময় লিঙ্ক ভুল হয়। siotask.com তো যে দেখতে পাচ্ছেন যে এই সাইটটা, এর ভিতর ঢুকবো। তো দেখেন লগ ইনই আছে আমার। এবার আমরা এখানে ক্লিক করে কি করব, ইউটিউবের ভিতর ঢুকবো। এখানে দেখতে পাচ্ছেন রাশিয়ান ভাষা হয়ে গেছে। এখান থেকে আপনি ইচ্ছা করে ট্রান্সলেট করতে পারেন, যে এখানে ক্লিক দিয়ে ট্রান্সলেট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন 300 ভিডিও আছে। তো এখানে এসব নতুন সাইটে আস্তে আস্তে ভিডিও আসবে, আগের থেকে বট বানিয়ে দিচ্ছে। এবার দেখেন যে ইউটিউবের ভিতর ঢুকে যাবেন। ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা আছে, তো অ্যানিমেল সিলেক্ট করতে বলতেছে। আমি অ্যানিমেলগুলো সিলেক্ট করে দেবো, এই যে এখান থেকে অ্যানিমেল সিলেক্ট করে দেবো। তারপর সাবমিট ফর রিভিউ, এটার পর না চলে গেল এটা। আবার এখানে অ্যানিমেল সিলেক্ট করতে বলছে, এটা সিলেক্ট করব। ক্যাপচা ভুল হচ্ছে, তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপচা কিন্তু হয়ে গেছে। তো আমাদের এখন কি করতে হবে, এই যে সিও টাস্কের বটটা চালানোর জন্য আমাদের সিও টাস্কের যে ইউআরএলটা আছে এটা কিন্তু আমাদের কাস্টম মানে ওখানে অ্যাড করে দিতে হবে। অর্থাৎ যে পেজ মানে যে সাইটের বটটা আপনারা মানে ইউজ করবেন, অবশ্যই সেই পেজের ওই যে পেজটায় আর কি আপনারা কাজ করবেন, যে ইউআরএলটাই, মানে ধরেন এই পেজের ইউআরএল এটা, অর্থাৎ এই পেজের ইউআরএলটা আপনারা জাস্ট কী করবেন, এই কাস্টম ব্রাউজারের ভিতর মানে কাস্টম যে হোম পেজ এটার ভিতরে অ্যাড করে নেবেন। এই যে অ্যাড করে এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখেন অ্যাড করে দিলাম, অ্যাড করার পর এখানে সিলেক্ট করে দেবো এটা। তো এটা কোনটা, সিও টাস্ক, এটা অ্যাড করে দিলাম। এবং এখান থেকে অটো ক্লোজ অল ট্যাব, অর্থাৎ শুধু এটাই থাকবে, অন্য ট্যাব আর কি ওপেন হবে না, ঠিক আছে। এটা অন করে দিলাম। তো এখানে অন করে দিলাম। অন করার পর আপনার কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে কি ওয়াচ দ্য ভিডিও, আমি একটা ভিডিও প্রথমে দেখবো। দেখেন ভিডিওর পর ক্লিক দিলাম, এখানে ভিডিও চালু হয়ে যাবে। দেখেন ভিডিও এখানে চালু হয়ে যাবে, ভিডিও দেখেন চালু হয়ে গেল। তো একটা ভিডিও আগে দেখে নিই, আপনারা আগে একটা ভিডিও দেখে নেবেন এবং যে সাইটে আর কি এই ভিডিও দেখে লাস্টে রিডাইরেক্ট করবে ওই ট্যাবটা, মানে ওই যে সাইটটা ওইটা অটো ক্লোজ করার জন্য অবশ্যই ওই ক্লোজের লিঙ্কটা আপনাদের এই অটো ক্লোজের ভিতরে অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন মানে ভিডিও দেখার পর অটোমেটিক আমাদের রিডাইরেক্ট করে ইউটিউবে নিয়ে যায়। তাহলে আমাদের কী করতে হবে, এই ইউটিউব যে এইটা আছে অর্থাৎ ইউটিউবের ইউআরএলটা আমরা কী করব, কপি করে অটো ক্লোজ করব, ঠিক আছে। তাহলে আমরা অল বোটের ভিতরে আসবো, এসে এখান থেকে অটো ক্লোজ ট্যাব এর ভিতরে এসে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের অনেক ইউআরএল আছে। তারপর আমরা জাস্ট আর একটা ইউআরএল এখানে কপি করবো, দেখেন অ্যাড দিলাম ইউআরএলটা। তারপর শুধু youtube.com এইটুক মতো রাখবেন, আর অন্যটুক আপনার রাখা লাগবে না। দেখেন youtube.com এইটুক রাখলাম। তো এখানে আমরা ধরলাম ইউটিউবে আসার পর 2 সেকেন্ড পর অটোমেটিক আর কি কেটে যাবে ইউটিউব ইউআরএলটা। তো এখানে অ্যাড রুল দিয়ে দিলাম। এবার দেখেন ইউটিউবে আসার সঙ্গে সঙ্গে দেখবেন অটোমেটিক 2 মিনিট পর কেটে যাবে। এবং দেখতে পাচ্ছেন এখানে লোডিং অ্যাকশন, এটা আসলে হচ্ছে আপনার অটোমেটিক ভিডিও দেখা হয়ে গেছে। এখানে রিফ্রেশ দেবেন, দেখবেন ব্যালেন্স অ্যাড হচ্ছে। তো আমি দেখেন যে আরেকটা ভিডিও আদ্যে অন করতেছি। অন করার পর দেখবেন যে এই ভিডিওটার শেষে দেখবেন যখনই আর কি ইউটিউবে নিয়ে যাবে 2 সেকেন্ড পর অটোমেটিক
মানে হয়ে যাবে, আপনাদের ক্লোজ হয়ে যাবে। তো দেখেন এই যে এখানে হচ্ছে, তা ভিডিও দেখা হলে অটোমেটিক রিডাইরেক্ট করে কিন্তু আমাদের নিয়ে যাবে, ইউটিউবে নিয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ক্লোজ ইন লেখা আসছে, দেখেন হয়ে গেছে আমাদের অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। এবার আমরা কী করব, অল বটের ভিতরে এসে আমরা জাস্ট এই সিও টাস্কের যে বটটা আছে এটা অন করে দেবো, যে সাইটের বট সেটা অন করে দেবো। এখানে এটা এটা WMR5 সিও টাস্ক, এটা অন করে দিলাম। অন করার পর এখানে একটা রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ না দিলেও হবে, অটোমেটিক চালু হয়ে যেতে পারে। দেখেন এই যে অটোমেটিক হচ্ছে, এবার কিন্তু আমি হাত দিয়ে কোনো কাজ করছি না, এবার কিন্তু অটোমেটিক হচ্ছে। দেখেন এই যে ভিডিও চালু হয়ে গেছে। আমি সাউন্ডগুলো কমাই দেব, এখানে সাউন্ড কমাবো কীভাবে, তো এখানে যে অটোমেটিক হবে, এখন থেকে আর কি অটোমেটিক হবে। তো এখানে সাউন্ড কমতেছে না, আমি এখান থেকে কমাই দিই, হ্যাঁ এবার হয়েছে। তো এখানে যে অটোমেটিক কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে। এবার কিন্তু আমি আর্ধেক কোনো কাজ করছি না, এবার কিন্তু অটোমেটিক হচ্ছে। তো আমি সবার লাস্টে মানে বট একবার করে করে অন করে আপনার দেখাই দেবো, মানে মোবাইল স্ক্রিন থেকে যে সবটি কাজ করে নাকি, অথবা আপনার ট্রায়াল দিয়ে দেখলে আর কি বুঝতে পারবেন। দেখেন অটোমেটিক হচ্ছে। এরপরে এবারে চলে যাব, এমনি ভিডিওটা লং হচ্ছে, এবার এটা অফ করে দেবো, এখান থেকে এটা অফ করে দেবো, এই যে সিও টাচ বট এটা অফ করে দেবো। এবং এখান থেকে অটো, এই যে দেখতে পাচ্ছেন অটো ক্লোজ ট্যাব, এর ভিতর ঢুকে যেটা আমরা অন করছিলাম ইউটিউব, এটা জাস্ট ডিলিট করে দেবো, এখান থেকে জাস্ট ডিলিট করে দেবো, মানে পরবর্তী আর কি চালানোর জন্য। ঠিক আছে, কাজ শেষ আমাদের। যেটা আছে সিও টাস্ক, সিও টাস্কের পর আমাদের কি আছে, কোন বটটা আছে আমি দেখে নেই। সিও টাস্কের পর আছে WMR ফার্স্ট বট। তো এটাও আমরা জাস্ট কী করবো, এই WMR ফার্স্ট সাইটে ঢুকে যাব, WMR5 লিখে সার্চ দেবো। তো এখান থেকে এর ভিতর ঢুকবো, মানে এখানে বট সেট আপ একেবারে সোজা, জাস্ট ওই যে সাইটে ই করবেন সেটার খালি একটা ইউআরএল অ্যাড করতে হবে, এই আর ক্লোজ ইউআরএলটা অ্যাড করতে হবে, মানে যে পেজে লাস্টে নিয়ে যায় ওই পেজের একটা মানে ক্লোজ হয়ে যাবে, ওইটার জাস্ট একটা ইউআরএল সেট করতে হবে, এই আমাদের কাজ। তাহলে এখানে WMR ফার্স্ট এর ভিতরে এসে ভিডিও অপশনে চলে আসলাম, আপনার ইচ্ছা করে ট্রান্সলেট করে নিতে পারেন। তো এবার আমাদের একটা আর কি ভিডিও দেখে নিচ্ছি আমি যে এটার সিস্টেমটা কী। তো দেখেন একটা ভিডিও আমি অন করে দিলাম, অন করার পরে যে এই পেজটাই নিয়ে আসবে। তারপর এখান থেকে ভিডিও আমি অন করে দিলাম, অন করার পর দেখতে পাচ্ছেন অন করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে সময় উঠতেছে। সময় ওঠার পর আমাদের যে পেজটাই নিয়ে যাবে সেই পেজটার ক্লোজ করার জন্য ওটা অ্যাড করতে হবে। তো দেখেন এটা আসার পর এটা কমপ্লিট মানে কনফার্মে ক্লিক করব, ক্লিক করার পর এটাও আমাদের জাস্ট ইউটিউবে নিয়ে যাবে। তো আমাদের কী করতে হবে, এই ইউটিউবের যে ইউআরএলটা আছে এটা আমাদের আবারও অটো ক্লোজের ভিতরে অ্যাড করে দিতে হবে। এটা আমি অ্যাড করে দেবো জাস্ট এখান থেকে, এখান থেকে অটো ক্লোজে যাব, অটো ক্লোজ ট্যাব, অটো ক্লোজ, এদের ভিতরে এসে অটো ক্লোজ ট্যাব, এর ভিতরে এসে এখানে দিয়ে দেবো ইউটিউবার ইউআরএলটা দিয়ে বাকি অন্যগুলো সব কেটে দেবো। তো এইভাবে আর কি বোঝাতে সমস্যা হচ্ছে, আমি পরবর্তীতে প্রত্যেকটা সাইটের জন্য আলাদা আলাদা ভিডিও দিয়ে দেবো। তো ইউটিউবে দেওয়ার পর আবারও 2 সেকেন্ড পর কেটে যাবে, সেটা এখানে সেট করে দিলাম। এইবার আমাদের কি করতে হবে, যে পেজে আমরা এই WMR ফার্স্টে কিন্তু দুইটা বট আছে, একটা হচ্ছে সার্ফিং ওয়েবসাইট আর একটা হচ্ছে ইউটিউব ভিউ। তারা প্রথমে ইউটিউবটা দেখাবো, দেখেন ইউটিউবের যে ইউআরএলটা আছে এটা আমরা জাস্ট কী করবো, মানে এই পেজে যে পেজে কাজ করবে এই পেজের ইউআরএলটা আমরা জাস্ট কী করবো, এই হোম পেজে সিলেক্ট করে নেব, এই যে হোম পেজে এখানে দিয়ে নিলাম। তো এই পেজের ইউআরএলগুলো আপনার অন্য ট্যাব থেকে আনলে ভালো হবে, তো এটা না হলেও হবে, সমস্যা নেই। তা এখান থেকে এই যে এখানে কোথায় গেল, তাহলে আপনারা যদি না সেট করতে চান তাহলে জাস্ট কী করবেন, এখান থেকে এই ইনেবল কাস্টম হোম পেজ আর এখান থেকে অটো ক্লোজ অল ট্যাব এই দুটো অফ করে দেবেন, ঠিক আছে। তাহলে এগুলো অ্যাড না করলেও হবে, খালি শুধু আপনার ইউটিউবের অটো ক্লোজের ইউআরএলটা অ্যাড করে দেবেন। তো এবার আমি জাস্ট বটটা অন করে দিচ্ছি, এই যে বটটা এখান থেকে এখানে WMR ফার্স্ট বট, এটাই ইউটিউবের ভিডিও দেখবে, ঠিক আছে। যেটা অন করে দিলাম, অন করার পর দেখেন যে অটোমেটিক চালু হয়ে গেছে। এবার কিন্তু হাত দিয়ে কাজ করতে না, এবার কিন্তু অটোমেটিক কাজ করতেছে, দেখবেন অটোমেটিক ভিডিও চালু হয়ে যাবে। দেখেন চালু হয়ে গেল, দেখেন অটোমেটিক কাজ হচ্ছে। তারপর যখন ভিডিও শেষ হয়ে যাবে তখন কিন্তু ইউটিউবে নিয়ে গেলে ইউটিউব থেকে অটোমেটিক 2 সেকেন্ড পর কেটে যাবে, তার কারণ আমরা অটো ক্লোজে কিন্তু ইউটিউবের ইউআরএলটা অ্যাড করে দিচ্ছি। ভিডিও দেখা হয়ে গেলো, দেখেন কনফার্ম করলো। এবার ইউটিউবে যেই নিয়ে যাবে সেই এই ট্যাবটা কেটে যাবে, দেখেন কেটে গেল, এই দেখেন কেটে গেল কিন্তু। এবার আর একটা ভিডিও অন করবে,
তো এখানে অটো ক্লোজ মানে ওখানে মানে হোম পেজে যদি আমরা অ্যাড না করি তাহলে ওই পেজে একটা রিফ্রেশ হয়ে যেতে পারে। তো রিফ্রেশ হলেও সমস্যা নয়, ব্যালেন্স কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। দেখেন অটোমেটিক হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক হবে। আশা করি বুঝতে পারছেন WM এর ফার্স্টের বটটা কীভাবে আপনি অ্যাড করবেন। এখানে সঠিকভাবে অ্যাড না করলে কাজ করবে না, ঠিক আছে। তো আমরা এটা অফ করে দিচ্ছি। তো এটার কাজ শেষ। এবার হচ্ছে আমরা WM আর ফার্স্ট সার্ফিংয়ের এই কাজটা দেখাবো আপনাদের। তো এই সার্ফিংয়ের কাজটা করার জন্য অবশ্যই এই যে এখানে আপনার একটু ট্রান্সলেট করে নেবেন। তো দেখেন এখানে ট্রান্সলেট বাটনটা কোথায়, এই সাইটে ঢোকার সময় মানে ট্রান্সলেট করতে হয়। তো দেখ ট্রান্সলেট না করলেও যেখানে আপনারা যে এখান থেকে যে সার্ফিং সাইট অর্থাৎ যেখান থেকে দেখবেন যে এই কাজগুলো দেখেন যে এই কাজগুলো করার জন্য। তা এই কাজগুলো করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে পেজে কাজ করব, ধরেন যে এই পেজটা কাজ করব, তো দেখেন যে এই পেজটা যখন কাজ করব তো আমাদের কি করতে হবে, এই পেজের ফুল ইউআরএলটা আমরা কপি করব। ঠিক আছে, ফুল ইউআরএলটা কপি করলাম। কপি করার পর অল বোর্ডের ভিতরে আসবো, এসে আমাদের এখানে আনক্লোজ ট্যাব এইটা অন করতে হবে আমাদের। তো এখানে এডিটের পর চাপ দিয়ে এখানে জাস্ট কী করবো আমরা, এটা মানে এই অপশনটার কাজ হচ্ছে এখানে আমরা যে ইউআরএলটা দেবো এই ইউআরএল বাদে সব ইউআরএল নির্দিষ্ট সময় পর মানে ক্লোজ হয়ে যাবে। এখানে আপনার সময় সেট করে দিতে পারেন, ধরুন আমার 30 সেকেন্ড দিয়ে আছে এখানে, ঠিক আছে। তাহলে 30 সেকেন্ড পর এই যে ট্যাব বাদে সব ট্যাব অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এখানে সেভ দিলাম, সেভ দিয়ে এখানে অন করে দিলাম। তাই এবার আমরা যখন নতুন কোনো ট্যাব ওপেন করব, ঠিক আছে, তখন আমাদের কী হবে, এই ট্যাব বাদ দিয়ে সব ট্যাব মানে ক্লোজ হয়ে যাবে। তো এখানে অটো ক্লোজে করা যেত, কিন্তু এই সার্ফিংয়ের ভিতরে হচ্ছে ঘন ঘন আপনার লিঙ্ক চেঞ্জ হয়, এই জন্য আর কি এই সিস্টেমটা করে দিলাম। আর এখানে অবশ্যই আপনার এই যে ইউআরএলটা এটা হোম পেজ ইউআরএলে করে দেবেন যাতে অন্য ট্যাব না আসে আর কি। তো এখন কী করব, এখন হচ্ছে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে বট অন করে দেওয়া। এখান থেকে এই যে WM এর সার্ফিং বট এটা অন করে দেবো। অন করে দেওয়ার সাথে সাথে দেখেন যে অন হয়ে গেছে আমাদের। একেবারে দেখেন এখানে যে টাইম উঠতেছে, দেখেন নিচে রেড কালারে দেখেন এটা 30 সেকেন্ড কিন্তু উঠতেছে। দেখবেন এটার পর মানে নির্দিষ্ট সময় পর এটা অ্যাবিসোর অ্যাড্রেসে কিন্তু এটা কিন্তু অ্যাবিসোর অ্যাড্রেসে এই সাইটে দেখবেন এই সময়টা পর অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো আমাদের লোডিং হতে একটু সময় হয়েছিল, এই জন্য দেখতে পাচ্ছেন এখানে সময়টা তাড়াতাড়ি শেষ হচ্ছে, উপরে আর কি 3 সেকেন্ড কম আছে, এই জন্য এটা নাও অ্যাড হতে পারে। তো নেট ফাস্ট থাকলে আর কি এটা হয় না আর কি। তো দেখেন যে একটা ট্যাব বাদে দেখেন সব কিন্তু ক্লোজ হয়ে গেছে দেখেন। এবার দেখেন যে আর একটা অন করছে, অর্থাৎ যে ট্যাব অর্থাৎ আমাদের যে ওখানে আনক্লোজ ট্যাব ওর ভিতর যে ইউআরএলটা দেবো আর ওখানে যে টাইমটা সেট করব ওই টাইম পর ওই ট্যাবটা বাদে অন্য সব ট্যাব আর কি মানে ক্লোজ হয়ে যাবে, ওটার এই সিস্টেমটা আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে সময় উঠতেছে, অর্থাৎ এটা আর কি এইভাবে কাজ করবে। এবং এরপর আর একটা বট আছে, সেটা হচ্ছে প্রফিট সেন্টার বট, ওটারও কাজ আমি দেখা দেবো। দেখেন যেটা হয়ে গেলো, এবার দেখেন এখানে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি অফ করে দিই, এমনি ভিডিও অনেক লং হয়ে গেছে, যেটা অফ করে দিলাম। অফ করার পর আনক্লোজের এটাও অফ করে দিলাম, ঠিক আছে। তা এরপর আমাদের কি প্রফিট সেন্টার বট, ঠিক আছে, এটা আমরা অন করে দেখাবো। প্রফিট সেন্টার তা এই সাইটটা প্রফিট সেন্টার এই ওয়ার্ল্ডটায় ঢুকবো, profitcenter.com PROFITCEN profitcenter.com। তো এই সাইটের বট এটা আর কি। অনেকে যারা কাজ করেন এই সাইটটা অবশ্যই চেনার কথা। তো এখানে গুগলে সার্চ করি PROFITCENTR প্রফিট সেন্টার। এইবার দেখে নিই আইছে নাকি প্রফিট সেন্টার, না আসি নেই। আমি এখানে একটু আগে সার্চ দিচ্ছিলাম, হিস্টোরিতে থাকতে পারে, আমি এখান থেকে একটু খুঁজে নিচ্ছি হিস্টোরি থেকে। তো হিস্টোরি থেকে আমি একটু খুঁজে নিচ্ছি। এখানে আপনার বুকমার্কে আর কি লিঙ্কগুলো সেভ করে রাখতে পারবেন। আর একটা সুবিধা করে দিচ্ছি আপনাদের, এখানে দেখেন নোটপ্যাড আছে, আপনার বিভিন্ন সাইটের ইউআরএল এখানে ইউআরএল এখানে সব দেখতে পাচ্ছেন যে আপনারা এ সকলে নোটপ্যাডে লিখে রাখতে পারবেন। অর্থাৎ এই যে ব্রাউজার এর ভিতরে দেখেন নোটপ্যাডের একটা সিস্টেম করেছি, তাতে কোনো লিঙ্কেও লোডপট না হয়। এই জন্য এই নোটপ্যাডের ভিতরে আপনারা বিভিন্ন কিছু কিন্তু সেভ করে রাখতে পারবেন। এখানে সেভ করে রাখতে পারবেন, বিভিন্ন লিঙ্ক সেভ করে রাখবেন, ঠিক আছে। তো আমার এখান থেকে আমি প্রফিট সেন্টার সাইটের লিঙ্কটা একটু খুঁজে আনি। আমার হিস্টোরির ভিতর আর কি আছে আমি খুঁজে আনতেছি। তো এই যে ভিউয়ার্স আমি খুঁজে আনলাম, এবার জাস্ট লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব।
লিঙ্কটা এখানে জাস্ট দিয়ে দিলাম, দিয়ে সার্চ দেবো। ওয়েবসাইট কিন্তু চলে আসবে, এখানে দেখবেন এই যে চলে আসছে। আমার দেখতে পাচ্ছেন লগ ইন করাই আছে। এবার এই যে প্রফিট সেন্টার, এটারও ট্রানজ্যাকশন দেখবে, সার্ফিং ওয়েবসাইট ইনসাইড ট্রানজ্যাকশন, এই কাজটা করবে আর কি অটোমেটে। দেখেন এখানে যে এইগুলো অনেক আসে, এগুলো আর কি করবে। তো এটারও সেমই আপনার প্রফিট সেন্টারের এই লিঙ্কটা ওই যে আনক্লোজ ট্যাব এর ভিতর সেভ করে রাখবেন। এই যে এখানে দেখতে পাবেন আনক্লোজ ট্যাব, এটার ভিতরে আসবো। এটার ভিতরে আসার পর এই আগের যে ট্যাবটা এটা কেটে দেবো, কেটে দিলাম। কাটার পর এখানে প্রফিট সেন্টার দিয়ে দিলাম, দেওয়ার পর 30 সেকেন্ড দিয়ে দিলাম। 30 সেকেন্ড দেওয়ার পর এইবার এখানে এই ইউআরএলটা দিতে হবে। আমি ইউআরএল ভুল দিছি, তারপর দেখি হয় নাকি। আমি এখানে বটটা অন করে দেখি, প্রফিট সেন্টারের প্রফিট সেন্টার, ঠিক আছে, অন করে দিলাম। এটা এখানে কাজ শুরু হয়ে গেছে। দেখে নেই এখানে যদি ওঠে, অর্থাৎ আপনাদের টাইম ওঠে, তাহলে মনে করেন ঠিক আছে। তো আমাদের এখানে ঠিক নাই, কারণ হচ্ছে আমাদের লিঙ্কটা ভুল গেছে, ঠিক আছে। তো আমি এখন লিঙ্কটা আবার অ্যাড করে দেব। লিঙ্কটা অ্যাড করতে হবে সঠিকভাবে এখানে, অর্থাৎ আমাদের এই পেজের ফুল ইউআরএলটা আর কি এখানে বসাতে হবে। এই যে এখানে ক্লিক দিয়ে এখান থেকে সিলেক্ট অল লিঙ্ক, এবার কপি করব। এবার অল বটের ভিতর যাব। এবার এখানে আনক্লোজ ট্যাবের ভিতর এই ফুল লিঙ্কটা কপি করে দিতে হবে আমাদের। এই ফুল লিঙ্কটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে সেভের পর ক্লিক করে দেবো, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের কী করতে হবে, নতুন একটা এবার বটন করবো, ঠিক আছে। এটা অন করে দেবো। অন করার পর হচ্ছে বট অন করবো। এই যে এবার এখানে একটা রিফ্রেশ দেবো। এই যে এবার দেখতে পাচ্ছেন টাইম উঠতেছে, ঠিক আছে। টাইম উঠলে মনে করবেন ঠিক আছে। তো এখানে 2-3টা অন হয়েছে। হ্যাঁ, এইবার দেখেন, হ্যাঁ এবার হচ্ছে। তো দেখতে পাচ্ছেন হচ্ছে এবার কিন্তু, অর্থাৎ 30 সেকেন্ড পর ওই প্রফিট সেন্টার ট্যাব বাদে অন্য সব ট্যাব কেটে যাবে এবং আমাদের কিন্তু ব্যালেন্সে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর এখানে সময় উঠতেছে, এখানে সময় উঠতেছে। এবং আমি কিন্তু পরবর্তীতে আর কি প্রত্যেকটা আলাদা আলাদা সাইডের জন্য আলাদা আলাদা ভিডিও দিয়ে দেব পরবর্তীতে। এবং এখানে আরও অনেক বট আর কি অ্যাড হবে, আস্তে আস্তে আরও অনেক বট অ্যাড হবে। দেখেন যে অন্য ট্যাব কেটে এই ট্যাবটায় চলে আসছে। এবার দেখেন আর একটা অন করে দিচ্ছে। এইভাবে আর কি কাজ হতেই থাকবে, ওটাই থাকবে আর কি, ঠিক আছে। এটা শুধু সেট আপটা ঠিকভাবে করতে হবে। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা লং করবো না, এমনি ভিডিও অনেক লং হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।